হ্যালো অ্যান্ড ওয়েলকাম। চলুন আপনাদের জন্য আজকে এই যুব সাথী প্রকল্পের সম্পর্কে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনারা ফর্ম অ্যাপ্লাই করবেন, অনলাইন না অফলাইন। এইখানে কিন্তু দুটোই অ্যাপ্লাই হবে, অনলাইন এবং অফলাইন। দেখুন অনলাইন কিন্তু পোর্টাল দেওয়া রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবেন এবং অফলাইন কিভাবে অ্যাপ্লাই করবেন, ডকুমেন্টস কী কী লাগবে, ফর্ম কিভাবে ডাউনলোড করবেন এবং ক্রাইটেরিয়ার কি রয়েছে, কারা পাবেন কারা পাবেন না, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলুন আপনাদের জন্য দারুণ সুযোগ, এই বাংলার যুবসাথী 2026 পোর্টাল লঞ্চ হয়েছে। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন চলুন বিস্তারিত আলোচনা করি। দেওয়া রয়েছে নো মোর, বিস্তারিত জানুন। এইখানে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর দেখুন দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ বাংলার যুবসাথী 2026। এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের বেকার যুবক যুবতীর পাশে দাঁড়ানো এবং তাদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত হতে সাহায্য করা। তারপর দেখুন প্রকল্পের সুবিধাসমূহ, কি কি সুবিধা রয়েছে। মান্থলি আপনারা 1500 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। ডিউরেশন কত বছর রয়েছে, সর্বোচ্চ 5 বছর অথবা চাকরি পাওয়া পর্যন্ত এই প্রকল্প আপনাদের চলবে। টোটাল গ্র্যান্ট হচ্ছে 90,000 পার বেনিফিশিয়ারি ওভার 5 ইয়ার। এক্সপেনশন এপ্রিল, আপনাদের 1 এপ্রিল 2026 থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। তারপর চলুন, তারপর কি দেওয়া রয়েছে বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বাংলার যুবসাথী প্রকল্পের শুভ উদ্বোধন। রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা যেসব যুবক যুবতী এখনও চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, বয়স হতে হবে আপনাদের 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত, সেই যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 1500 টাকা করে এই আর্থিক সাহায্য করা হবে। wbsportyouth.com এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যুব কল্যাণ ক্রিয়া দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তারপর কি দেওয়া রয়েছে, এখানে ইংলিশে দেওয়া রয়েছে একটা যুবশ্রী বলে প্রকল্প স্টার্ট হয়েছিল, 2013 সালে লঞ্চ হয়েছিল। এদের টাকা কিন্তু এখনো পাচ্ছে যুবশ্রী প্রকল্পে। তাদের 6 মাস অন্তর অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হয়। এখানে দেখুন দেওয়া রয়েছে বাংলার যুবসাথী 2026 লঞ্চ হয়েছে ফেব্রুয়ারি 2026, বাজেটে লঞ্চ করেছে। অ্যাভেলেবেল বর্ডার এজ গ্রুপ 21 থেকে 40 বছর, মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস অ্যান্ড ক্যান নট অ্যাপ্লাই ইফ অলরেডি গেটিং যুবশ্রী। যারা যুবশ্রীতে অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু এই পোর্টালে আবেদন করতে পারবেন না। তারপর কি দেওয়া রয়েছে দেখুন, দেওয়া রয়েছে যোগ্যতা কি কি দেওয়া রয়েছে। আপনাদের যোগ্যতা রেসিডেন্সিয়াল মাস্ট বি ওয়েস্ট বেঙ্গলের হতে হবে, পশ্চিমবাংলার বাসিন্দা থাকতে হবে, বয়স হতে হবে 21 থেকে 40, এডুকেশন কোয়ালিফিকেশন 10 পাস থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এমপ্লয়মেন্ট মাস্ট বি আনএমপ্লয়েড অ্যান্ড নট এ রেগুলার স্টুডেন্ট দেওয়া রয়েছে। আপনারা যদি পড়াশোনা করেন তবে অ্যাপ্লাই করতে পারবেন না। যদি আপনারা রেগুলার স্টুডেন্ট থাকেন, আপনারা কাজ পাচ্ছেন না বা পড়াশোনা ছেড়ে দিয়েছেন, কাজ পাচ্ছেন না, তারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে পড়বেন। ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের নিজের কিন্তু হতে হবে, নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট। এবার হু ক্যান নট অ্যাপ্লাই, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন না দেখুন দেওয়া রয়েছে রেগুলার স্টুডেন্ট। যারা রেগুলার স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, এবং গভর্নমেন্ট এমপ্লয়ি ওর পেনশনার, যারা পেনশন পাচ্ছে তারা অ্যাপ্লাই করতে পারবে না, এবং গভর্নমেন্ট এমপ্লয়ি যারা সরকারি চাকরিরত রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, এবং যারা যুবশ্রী ভাতা পাচ্ছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তারপর দেখুন এবার দেওয়া রয়েছে চেক ডিটেলস, এলিজিবিলিটি কি কি দেওয়া রয়েছে, ক্রাইটেরিয়া দেখুন। এবার আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। দেওয়া রয়েছে আপনাদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, এবং বয়স আপনাদের 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এবং কম করে আপনাদের মাধ্যমিক পাস থাকতেই হবে। মাধ্যমিক পাস না থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, এবং অবশ্যই আপনাদের আনএমপ্লয়েড থাকতে হবে। আপনারা যদি চাকরি করেন তাহলে এই ভাতা পাবেন না, এবং আপনাদের যেটা
ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্ট কিন্তু আপনাদের লাগবে। এই হচ্ছে আপনাদের ক্রাইটেরিয়া। এটি থাকলে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন এবং মাসে আপনাদের 1500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হবে। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। কারা কারা আবেদন করতে পারবেন এইবার চলুন বলে দিই কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন না। হু ক্যান নট অ্যাপ্লাই, তো চলুন দেওয়া রয়েছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না। দেখুন, রেগুলার স্টুডেন্ট যারা রেগুলার পড়াশোনা করছেন, আপনারা ফুল টাইম আপনারা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, তারা কিন্তু এই ফর্মের যোগ্য নন। ঠিক আছে, তারপর দেওয়া রয়েছে গভর্নমেন্ট এমপ্লয়েড, যারা গভর্নমেন্ট চাকরি করে পার্মানেন্ট এবং কন্ট্রাকচুয়াল, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আদার বেনিফিশিয়ারি দেওয়া রয়েছে ইফ ইউ আর অলরেডি রিসিভ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফ্রম স্কিম লাইক, অর্থাৎ আপনারা কোনো যদি সরকারি সহায়তা পেয়ে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন না। যেমন এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে যেটা 1500 টাকা মাসিক ভাতা ঢুকছে, যদি পেয়ে থাকেন তাহলে করতে পারবেন না। ওল্ড এজ যদি বৃদ্ধ ভাতা বা পেনশন ভাতা বা উইন্ডোজ ভাতা বিধবা ভাতা ঢোকে তাহলে পাবেন না। এবং যেমন লক্ষ্মী ভাণ্ডার রয়েছে যদি থাকে তাহলে সেটা পাবেন না। ভেরিফাই অফিসিয়ালি রুলস অফ দ্য, আপনাদের ওমেন্সের যে রুলস রয়েছে লক্ষ্মী ভাণ্ডারে, সেখানে যদি টাকা পেয়ে থাকেন তাহলে পাবেন না। তারপর দেখুন কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে অ্যাপ্লাই করার জন্য, স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এত বড় ভিডিও কেউ আপনাদের জন্য করবে না। সর্বপ্রথম আমি আপনাদের জন্য নিয়ে আসলাম, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে সম্পূর্ণ ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আপনাদের জন্য এজ প্রুফ হিসাবে কি কি লাগছে, মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাড্রেস প্রুফের মধ্যে রয়েছে ভোটার কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড, তিনটার মধ্যে যে কোনো একটা থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন। এবং মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই কিন্তু মাস্ট লাগবে। মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই কিন্তু প্লাস পয়েন্ট। এই দুটো যাদের নেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। অবশ্যই এই দুটো আপনাদের লাগবে প্লাস পয়েন্ট হিসাবে। ঠিক আছে, তারপরে দেখুন তারপরে কি দেওয়া রয়েছে, স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। বাংলার যুব সাথী রাজ্যে 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুবক সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যতক্ষণ আপনারা চাকরি পাচ্ছেন না, সর্বাধিক 5 বছর অবধি আপনারা 1500 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। তো দেওয়া হচ্ছে wbsportyouth.com এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু। ঠিক আছে, তারপর দেখুন তারপর কি দেওয়া রয়েছে, টুইট দেওয়া রয়েছে, এগুলো দরকার নেই। এবার কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই কিন্তু দুটোই মাধ্যমে হবে, আপনাদের অনলাইন এবং অফলাইন দুটোই পদ্ধতিতে হবে। কিভাবে আবেদন করবেন দেখুন দেওয়া রয়েছে। বর্তমানে আবেদন প্রক্রিয়া দুটো ধাপে হবে, তো দুটো ধাপ কি কি, তো চলুন দেওয়া রয়েছে। প্রথমে অফলাইন ক্যাম্পের মাধ্যমে হবে এবং পরে অনলাইন পোর্টালের মাধ্যমে হবে। তো স্টেপ 1 মেথড 1 দেওয়া রয়েছে। অফলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে দুয়ারে সরকার এবং স্পেশাল ক্যাম্পের মাধ্যমে কিন্তু ফর্ম জমা নেওয়া হবে। তো কথাই হবে, গভর্নমেন্ট উইল অর্গানাইজেশন স্পেশাল ক্যাম্প ইন এভরি ব্লক অ্যান্ড মিউনিসিপ্যালিটি এরিয়া। প্রতি ব্লক এবং মিউনিসিপ্যালিটি এরিয়াতে আপনাদের কিন্তু সেই ক্যাম্প চালানো হবে। তো ভিজিট দ্য ক্যাম্প, সব থেকে প্রথম ধাপ হচ্ছে কিভাবে আপনারা ক্যাম্পে যাবেন এবং কি পদক্ষেপ নেবেন। দেখুন 1 2 3 তিনটা স্টেপ দেওয়া রয়েছে, এই তিনটি স্টেপের মাধ্যমে আপনাদের ফর্ম কিন্তু জমা হবে। তো দেখুন দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে, আপনাদের ভিজিট দ্য ক্যাম্প, নির্দিষ্ট ক্যাম্পে যান। গো টু ইওর নিয়ারেস্ট দুয়ারে সরকার ক্যাম্প বিডিও এসটিও অফিস ডিউরিং দ্য শিডিউল ডেট, যেই ডেটে দেওয়া রয়েছে সেই ডেটে আপনাদের জমা দিতে হবে। আপনাদের ডেট হবে ফেব্রুয়ারি টু মার্চ 2026-এর মধ্যে কিন্তু এই ক্যাম্প আপনাদের চলবে। ঠিক আছে, কবে হচ্ছে তো সেটা বলা হয়নি এখনো, তো অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। অবশ্যই আমার যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। এই যে ইউথ আপনারা যে যুব ভাতা রয়েছে সেই ভাতা কবে কি হচ্ছে না হচ্ছে তার সম্পূর্ণ আমি ভিডিওর মাধ্যমে আপনাদের টাইম টু টাইম দিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তারপর দেওয়া রয়েছে 2 নম্বর কালেক্ট ফর্ম সংগ্রহ করুন। গেট দ্য স্পেশালিস্ট অ্যাপ্লিকেশন ফ্রম বাংলার যুব সাথী স্কিম ফর দ্য কাউন্টার ইফ ফ্রি অফ কস্ট। এই ফর্মকে আপনারা কিন্তু ফ্রি অফ কস্টে পাবেন, কোনো আপনাদের মূল্য দিতে হবে না। ফিল অ্যান্ড অ্যাটাচ ডকুমেন্টস, ফর্ম পূরণ এবং জমা।
fill the details like name, Aadhaar, bank account, attachment, self-attested copy required the document, submit the get receive। আপনারা আপনাদের নাম, আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট এবং সেলফ অ্যাটাস্টেড কপি দুটো হাফ ছবি লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং সেটি জমা দিবেন, সাবমিট করবেন। কিন্তু এই ক্যাম্পে দুয়ারে সরকার ক্যাম্প বা এসডিও বা বিডিও অফিসে যেখানে ক্যাম্প দেওয়া হবে সেখানে আপনারা জমা দিবেন। জমা দেওয়ার পর অবশ্যই আপনারা রিসিপ্টটি নিজের কাছে রাখবেন, ঠিক আছে? সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এই রিসিপ্টটি আপনারা নিজের কাছে রাখবেন। মেথড টু আপনাদের যেটা রয়েছে, আপনারা কিভাবে অনলাইন অ্যাপ্লাই করবেন তো সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো চলুন সেটাও বলা যাক। দেওয়া রয়েছে আপনাদের ওয়ান্স দ্য অফিসিয়াল পোর্টাল banglajubosathi.wb.gov.in, এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনাদের লাইভ হবে। এটা এখনো পোর্টাল লঞ্চ হয়নি, পোর্টালে কাজ চলছে, ঠিক আছে? কিভাবে আপনারা ফ্লো স্টেপ করবেন অনলাইন অ্যাপ্লাই করার সময়, রেজিস্ট্রেশন, নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, আপনাদের নাম, মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে ওটিপি যাবে, ওটিপি দিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই করে দেওয়ার পর ফিল পার্সোনাল ডিটেলস, আপনাদের ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, কাস্ট অ্যান্ড অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করবেন। ফিল আপ করে দেওয়ার পর ডকুমেন্টস আপলোড করবেন। ডকুমেন্টস আপনাদের ফটো, সিগনেচার, আধার এবং মার্কশিট, এই 4টি ডকুমেন্টস কিন্তু আপনাদের আপলোড করতে হবে এবং ডকুমেন্টসের সাইজ হবে 200 কেবির মধ্যে, 200 কেবির যাতে ওপরে না থাকে। কিভাবে আপনারা ডকুমেন্টস আপলোড করবেন এরপরের ভিডিও আমি আপনাদের বলে দেবো, ঠিক আছে? এই হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে ফর্ম অ্যাপ্লাই করবেন। অফলাইন এবং অনলাইন আমি দুটোই বলে দিলাম, আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন। আগামী 1 এপ্রিল 2026 থেকে এই সহায়তা প্রদান করা হবে, অর্থাৎ 1 এপ্রিল 2026 থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। তারপরে চলুন ডকুমেন্টসের দিকে যাই। ডকুমেন্টস কি দিতে হচ্ছে, সর্বপ্রথম আপনাদের যে ডকুমেন্টস লাগছে আধার কার্ড। আধার কার্ডে আপনারা সম্পূর্ণ ঠিকঠাক দেখে নেবেন আপনাদের টোটাল ডকুমেন্টস কতগুলো লাগছে। টোটাল 60টি ডকুমেন্টস লাগছে। তো সর্বপ্রথম ফার্স্ট ডকুমেন্টস কি লাগছে আমি আপনাদের বলে দিচ্ছি। আপনাদের সর্বপ্রথম লাগছে আধার কার্ড। আধার কার্ড মাস্ট বি লিঙ্কেড উইথ ইওর মোবাইল নাম্বার। যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা অবশ্যই আমার সেন্টারে এসে ভিজিট করবেন এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, ঠিক আছে? আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। আমার সেন্টারেই কিন্তু হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন। কিভাবে আপনারা নাম্বার লিঙ্ক করবেন সেটা আমি আপনাদের বলে দেব এবং ব্যাংক অ্যাকাউন্ট যাতে লিঙ্ক থাকে। আধারের সাথে মোবাইল, আমি আরেকবার বলে দিচ্ছি, আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে এবং ব্যাংক অ্যাকাউন্ট যাতে লিঙ্ক থাকে। আইডেন্টি এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাদের আধার কার্ডটি লাগছে। তারপরে এডুকেশন সার্টিফিকেট হিসাবে আপনারা মাধ্যমিকের মার্কশিট এবং পাস সার্টিফিকেটটি দিবেন। হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই দিতে পারেন, না দিলেও চলবে, কোনো ব্যাপার নেই। ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের পাসবুক, যেমন ব্যাংকের ফার্স্ট যেটা পেজ রয়েছে ব্যাংকের পাসবুক, সেখানে আপনাদের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড যাতে থাকে, কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট হওয়া চাই, জয়েন্ট অ্যাকাউন্ট নয়, কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট থাকবে, ঠিক আছে? তারপর এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশন, এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম্বারটি লাগবে। কপি অফ এমপ্লয়মেন্ট ব্যাংক, যুবশ্রী রেজিস্ট্রেশন রিসিপ্ট, অর্থাৎ আপনারা যদি যুবশ্রী করে না থাকেন অবশ্যই আপনারা যুবশ্রীটি করে নেবেন। ইফ রেজিস্ট্রেশন প্রুফ অফ আনএমপ্লয়েড, অর্থাৎ আপনারা যুবশ্রীতে অ্যাপ্লিকেশন করবেন, এই যুবশ্রীর কিন্তু রিসিপ্ট কপি আপনাদের লাগবে। তো যারা যারা এখনও অ্যাপ্লাই করেননি যুবশ্রী, অবশ্যই এই যুবশ্রীতে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে আপনাদের একটা রিসিপ্ট জেনারেট হবে, সেই রিসিপ্ট কপিটি কিন্তু লাগবে। 4 নাম্বার পয়েন্টে এমপ্লয়মেন্ট ব্যাংক নাম্বার সেখানে লেখা থাকে, অর্থাৎ আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংক কীভাবে রেজিস্ট্রেশন করবেন এরপরের ভিডিও আমি আপনাদের দিয়ে দেবো। তারপর লাগছে পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ হাফ ছবি লাগবে পাসপোর্ট সাইজের। কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের থাকে, এসসি এসটি ওবিসি 6 নাম্বার পয়েন্ট বলে দিলাম। এরপর চলুন 7 নাম্বার পয়েন্টে কি দেওয়া রয়েছে। 7 নাম্বার পয়েন্টে রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ, বাসিন্দার প্রমাণপত্র, ভোটার কার্ড, রেশন কার্ড বা সার্টিফিকেট অফ লোকাল অথরিটি। আপনারা ভোটার কার্ড, রেশন কার্ড দিতে পারেন এবং সার্টিফিকেট যদি আপনারা পঞ্চায়েতের কাছ থেকে নিতে পারেন সেগুলোও দিতে পারেন। যদি আপনারা অনলাইন অ্যাপ্লাই করেন তো অনলাইন আপনাদের জেপিজি এবং পিডিএফ ফরম্যাটে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। লেস দেন 200 কেবি থাকতে হবে এবং ফটোগ্রাফ 50 কেবির মধ্যে থাকতে হবে যদি অনলাইন আপনারা অ্যাপ্লাই করেন, ঠিক আছে?
এই হচ্ছে ডকুমেন্টস, 7টি ডকুমেন্টস আমি আপনাদের বলে দিলাম। এবার চলুন ফর্ম কিভাবে পাবেন। এই ফর্ম সেকশনে গেলাম, ফর্ম সেকশনে যাওয়ার পর দেখুন দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এ। এই ফর্মটি আপনারা কোথায় পাবেন, তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের 3টি ফর্ম লাগছে, তো 3টি ফর্ম কি কি দেওয়া রয়েছে, তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের লাগছে অ্যাপ্লিকেশন ফর্ম, ফর্ম নম্বর এ, অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম, অফিসিয়াল সাবমিট অফ দুয়ারে সরকার ক্যাম্প। দুয়ারে সরকার ক্যাম্পে পাবেন, অনলাইনে এখনও অ্যাভেলেবেল হয়নি, কাজ চলছে, অ্যাভেলেবেল হলে অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও দিয়ে দিব। এখান থেকে আপনারা ডাউনলোড সেকশনে গিয়ে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। তারপর সেলফ ডিক্লারেশন অ্যানেক্সার এ, অর্থাৎ ডিক্লারেশন আনএমপ্লয়েড, আপনি চাকরি করছেন কিছু করছেন না, যদি চাকরি করেন তো অবশ্যই হবে না, এবং যদি চাকরি না করেন এই আনএমপ্লয়েড সেলফ ডিক্লারেশন আপনাদের সিগনেচার করা থাকবে, সেখানে এইখানে ডাউনলোড হবে। ব্যাংক ম্যান্ডেটরি ফর্ম, অর্থাৎ লিঙ্কেড ব্যাংক অ্যাকাউন্টে যে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার ডিবিটি যদি লিঙ্ক থাকে, সেই ডিবিটি লিঙ্কের ফর্মটি এখান থেকে ডাউনলোড হবে। এই 3টি ফর্ম আপনাদের অনলাইন আপলোড করতে পারেন। যদি অনলাইন করেন, আপনারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে বা যেখানে ক্যাম্প থাকবে সেখানে জমা করলে এখান থেকেও আপনারা ডাউনলোড করে জমা দিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে ফর্ম ডাউনলোডের প্রসেস। এবার চলুন কিভাবে আমাদের সাথে সম্পর্ক করবেন, সেখানে দেওয়া রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। তারপর কন্ট্যাক্টস, যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান তাহলে কন্ট্যাক্টে গিয়ে আপনাদের জন্য দেওয়া রয়েছে হেল্পলাইন নাম্বার 03322448। এটা স্ট্যান্ডার্ড অফিস টাইমে কন্ট্যাক্ট হবে, এবং ইমেলের মাধ্যমে, এই ইমেলের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি ভিডিওটি বোঝা গেছে, এবং ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ এবং ভিডিওটি লাইকযোগ্য হলে অবশ্যই একটি লাইক দিয়ে